তাহলে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাংলা বললে হবে তো? বাংলা বললে হবে কি? একটু কথা বলেন না। নামাজ পড়তে গিয়ে যদি গজল বলেন, আল্লাহু আকবার। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহু আকবার। কেন হবে না কেন? ও সূরা বলতে হবে। ভাই বলছে সূরা বলতে হবে। আমি ওয়াজ করছি, খুব খারাপ লাগছে, শুধু কোরআন শরীফের কথা বলছে। মসজিদে কি করবে? গান বলবে? মসজিদে গিয়ে গান বলবে না গজল বলবে? আল্লাহর কসম কোরআন পড়তে হবে, নাইলে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কোন মুসলমান মসজিদে গিয়ে যদি গজল বলে বা গান বলে, তার নামাজ হবে? তাহলে কি বলতে হবে? সূরা বলতে হবে, সূরা ফাতিহা বলতে হবে, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফিল পড়তে হবে, সূরা দোহা পড়তে হবে, সূরা 3 পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, সূরা নাস পড়তে হবে। দরকার আছে না নাই? তাহলে আপনি কি বলছেন? আল্লাহু আকবার। কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ। ফেরেশতারা বলে মার বাড়ি মার, মার ভূমিকে বল মার। আল্লাহ আল্লাহ তরফ থেকে উপরে লানত। যে কোরআন ভুল পড়ে এর উপরে আল্লাহর রহমত না গজব? আল্লাহ বলছে আমি যেটা বলিনি তুই সেটা বলছিস। ফের আমার বাড়ি এসে আমার সামনে। আল্লাহর বাড়ি গেলে আল্লাহ সামনাসামনি হয় তো? সেজন্য আমার কলিজার টুকরা মুরব্বি আব্বা জানেরা, আমার কলিজার টুকরা আম্মা জানেরা, আমার মায়েরা বুনা বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন, রাগ করলে হবে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ বলি, আল্লাহু সামাদ বলি। এই আল্লাহু সামাদ কি কোরআন শরীফে আছে? আছে তো না? 3 ভাগ বলছে আছে। তাহলে আমি কি ওয়াজ করব? কার গালে ওয়াজ করব? সামাদ কোরআন শরীফে আছে? ফের বলছে আছে, মানে ওইটা সামাদ বলে বলে ও আল্লাহু সামাদ না, ওটা সামাদ হবে, ওটা সামাদ হবে। কি হবে? জিন্দেগি সামাদ বলবেন না। সামাদ তো গ্রামের লোকের নাম, সে কোরআন শরীফে আসবে কেন? হ্যাঁ, সামাদ লোকের নাম আছে না নাই? তাহলে একটা গ্রামের লোকের নাম আমি কোরআন শরীফ ঢোকাচ্ছি কেন? আমার কি হয়েছে? কেন ঢোকাচ্ছি? আমি কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে, কোরআন সম্পর্কে ধারণা নেই বলে। এরপরে ওই যে রুকুইতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কসম এটা ভুল। সুবহান রাব্বিয়াল আজিম, এও ভুল। এইরকম ঝাড় খাচ্ছি কেন বলেন তো? শুধু বড় জামা গাইতে টুই মারাতে ঘোরা কাজ না। আগে নামাজের কানুন শিখার দরকার আছে না নাই? ওযু শেখার দরকার আছে না নাই? কেউ যদি ওযু না শেখে ওর নামাজ হবে? শুধু গজব হবে মসজিদে গিয়ে, হবে না? হবে না? আচ্ছা, ওযু না করে যদি গোরঘাট পর্যন্ত জামা গায়ে দে, মাথায় বড় টুপি দে, পাগড়ি বেঁধে, আল্লাহু আকবার, আল্লাহ খুশি না বেজার? ওই নামাজ বলবে আল্লাহ এর উপরে লানত দাও, এর উপরে গজব দাও, এর শেষ করো। এ ওযু করেনি। তাহলে উজু করতে গেলে উজুর দোয়া জানতে হবে, উজুর কানুন জানতে হবে। আপনার কেটে গেছে, চটে গেছে, ফেটে গেছে, আপনার পানি ছোঁয়া নিষেধ করেছে, তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? এই যে মুরব্বি বিরাট নামাজ পড়েন তো আপনি, খুব নামাজি, ছেলের মোটরসাইকেলে হাঁটু ফেটে গেছে, এই পায়ের গোড়ালি ফেটে গেছে, ডাক্তার বলেছে 1 মাস পানি লাগানো যাবে না। তাহলে আপনি তো নামাজি, নামাজ ছাড়া আপনি থাকতে পারেন না। তাহলে আপনার তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? কি করে ওযু করবেন? কি করে ওযু করবেন বলেন? এগুলো বললে খুব বাজে বাজে কথা বলছে। ওযুটা করবেন কি করে? ডাক্তার বলেছে হাতে পানি লাগাতে পারবে না, এখানে ফেটে গেছে নাকে পানি লাগাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের গোড়গাঁট ফেটে গেছে পানি লাগাতে পারবে না। আপনি কি করে নামাজ পড়বেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের কানুন কি? তায়াম্মুমের কানুন কি জেনে রাখা দরকার আছে না নাই? তাও জানি না। শুধু হুড়ে পড়ে ওয়াজ শুনলে হবে না। সূরা ফাতিহা সহি করবেন, সূরা ইখলাস সহি করবেন। কোরআন মসজিদে গিয়ে কোরআন পড়তে না পারলে আল্লাহর কসম তার নামাজ হবে না, হবে না, হবে না। অনেক মানুষ কিছু জানে না, গিয়ে চুপ করে থাকে। আল্লাহু আকবার। এদিকে দেখে না, দেখে না, দেখছে। আবার ইমাম হাঁটে,
ওই এবার দেখছে এই কাকা পুরাতন নামাজি এর পাশে দাঁড়ায়, ফের ওর পাশে গিয়ে নিয়ত বেঁধে কাকা এখন হাঁটায় না, অনেকক্ষণ দেরি আসতো। হ্যাঁ, এই কাকা হাঁটাচ্ছে, এ না জানে সূরা ফাতিহা, না জানে সূরা ইখলাস, না জানে পাটি দাঁড়ানোর দোয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? বছরে একদিন ঈদের নামাজ পড়তে যায়, বিশ্বাস করুন আমি তো বহু ঈদের নামাজ পড়িয়েছি। এই গতবার আগের বারে খড়গাছি চাঁদপুর, নাম শুনেছেন? খড়গাছি চাঁদপুর, ওই বিখ্যাত ঈদগার ময়দান মাদ্রাসার মাঠে এই গুনাহগার নামাজ পড়িয়ে এসছে। তো নামাজ বহু জায়গায় পড়িয়েছি আর বহু জায়গায় পড়িয়েছি, কিন্তু দেখা যায় কখনো কখনো পিছনের কাতারের দিকে দাঁড়িয়ে গেলাম, মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ও বাবা নিয়ত বেঁধে এরকম করে আর চুপ করে হাঁটে রয়েছে। যেই আল্লাহু আকবার বলেছে সেই হাঁটাবে না, ফের কানে হাত বাঁধবে। বলেন হাঁটাবে কেন? হাঁটাবে কেন? ঈদের নামাজ ফের হাঁটায় কি তালে পড়ে গেলেন? বন্ধ দেখি। প্রথম ছানা পড়লো আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটার নেলো আছে, প্রথম তাকবীর দিল আল্লাহু আকবার, দিল নিয়ত বেশ, ফেজন আল্লাহু আকবার বলেছে, নেলো রুকু। ও দেখছে শুধু আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বলছে না কেন? তারপর লাস্টে দুবার তাকবীরের পরে নেলো, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে, আমি পড়ে আছি কেন? ফের নেলো উঠেছে, উঠে এবার নিয়ে সব দেখতে এরকম করছে। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা 6 তাকবীর। কত তাকবীর? 6 তাকবীর। মা সিত্তাতে 6 তাকবীর। এ উঠে দেখছে যে সবাই তো এরমেরি করতেছে, এ কয় তাকবীর তো জানে না, জ্ঞান নেই, উঠে এরকম করতেছে। মানে সবাই দিচ্ছে 6 তাকবীর, নেলো দিচ্ছে 14 তাকবীর। এর নামাজ হবে? এই জোরে বলেন হবে? কেন নামাজের কথা বলছি আর কারো কোরআনের পাওয়ারের কথা বলছি একটু বোঝার চেষ্টা করুন। আমি তো বহু জীবনী জানি, বহু ঘটনা জানি, ধরলে আপনারা কাঁদবেন, চোখে পানি আসবে, কিন্তু কুলু না জানলে, সূরা ফাতিহা না জানলে নামাজ হবে না, হবে না, হবে না। ও পানি বেকার। হিন্দু কাঁদে, কাওরা কাঁদে, বাগদি কাঁদে, হরি হরি বলে কাঁদে, ভগবান ভগবান বলে কাঁদে, ঠাকুরের কাছে গিয়ে কাঁদে, গড় করার সময় কাঁদে, কাঁদে না? কাঁদে না? খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। ভোগরুমবাজি কান্না চলবে না। কাঁদতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর বাড়ি গিয়ে কাঁদতে হবে। আর আল্লাহ বলছে তোর যত দাবি, তোর যত চাওয়া, তোর যত পাওয়া, আমি আল্লাহ সব দাবি পূরণ করব। জোরে বলুন, আরো জোরে বলুন। এইবারে কোরআন শরীফ শিখতে আর সূরা ফাতিহাটা শিখতে আর 4টে সূরা শিখতে কত টাকা লাগতে পারে মিনিমাম? একটু বলেন। আমার বাপ 2000, আনুমানিক 3000। বলেন, এটা বলেন। কেউ বলছে 2000, কেউ বলছে 1000। ফ্রি 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 ফ্রি। কালকে আপনাদের মসজিদের ইমামের বলবেন, হুজুর আমি এই কায়দাটা আপনার দিচ্ছি, বা আপনি একটা কায়দা দেন, আমি যেন 2 মাসের ভিতরে কোরআন শিখতে পারি। ইমাম সাহেব আপনার 2 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দেবে। আর যদি বলেন সময় নাই, 1 বছর ধরে শেখেন, মাসে 1 বার করে যান, মাসে 2 বার যান, আলিফ বা তাসা পড়ে চলে আসেন, আপনি কোরআন শরীফ পড়ে বাড়ি আসলেন। কারণ আলিফ বা তাসা কোরআনে আছে না নাই? তাহলে আপনি যদি আলিফ বা তাসা পড়ে আসেন, কি পড়ে আসলেন? কোরআন শরীফ। তাহলে এই কোরআন যখন পড়ে আসলেন, 6 মাস পরে দেখবেন আমি কোরআন পড়তে পারছি একা একা। আর তখন দেখবেন সুবহান রাব্বি আল আছে না ইয়াল আছে? কি আছে? ইয়াল আছে, ইয়াল। সুবহান রাব্বি ইয়াল আলা, ইয়াল। কিন্তু আমরা বলি আল। সুবহান রাব্বি আল আলা, সুবহান রাব্বি আল আলা। আল তো লোক সেই মাঠে দেয় বিসমিল্লাহ সময়। ও আল আমাদের মধ্যে আসবে কেন? কি বলবেন? বলেন ইয়াল। সুবহান রাব্বি ইয়াল আলা, মনে থাকবে। আর সুবহান রাব্বি ইয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই বদো ফদো বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও কলিজার টুকরানা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের নামাজ হয় না, তার কারণটা আমি বলে দিচ্ছি, শুনেলেন। খাওয়া দাওয়া যা হচ্ছে এরপরে যারা মসজিদে নামাজ পড়তে যায়, এদের ভিতরে 100টার ভিতরে 95টা মুসলমান কোরআন শরীফ জানে না। যদিও জানে ভুল, কুল হুসুর ঠিক নাই, সূরা ইখলাস ঠিক নাই, পাটি দাঁড়ানোর দোয়া জানে না, উজুর কানুন জানে না, সূরা ফাতিহা সই নাই, এর জন্য নামাজ হয় না। যদি বলেন হয় না, আপনি জানেন কি করে? আমি জানি রে কলিজার টুকরারা, আমি জানি। কি যদি বলেন কি করে জানেন? বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমায়। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হবে এদের দ্বারাই নোংরা কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, এদের দ্বারাই মিথ্যা ধোঁকাবাজি চিটিংবাজি হবে না। যারা নামাজি হবে ভিডিও নোংরা ছবি দেখবে না। যারা নামাজি হবে টিকিট কাটবে না, লটারির টিকিট কাটবে না। যারা নামাজি হবে ওজনে মাল কম দেবে না। যারা নামাজি হবে পরের মাল খাবে না। যারা নামাজি হবে হারাম ব্যবসা করবে না। এদের নামাজ কোনোদিন হয়নি। তার কারণ হলো নামাজ এদের পরিবর্তন করতে পারিনি। নামাজ যদি এদের পরিবর্তন না করতে পারে তাহলে জানবেন এর নামাজ এক ওয়াক্ত হয়নি। ইরাউনান নাস, লোকের নামাজি বলবো বলে এ মসজিদে নামাজ পড়তে যেত, সূরা ফাতিহা সই নেই, দোয়া কুনুত জানে না। অথচ দোয়া কুনুত জানে না, বেতের নামাজ পড়ে, পাটি দাঁড়ানোর দোয়া জানে না, মসজিদে গিয়ে নামাজ পড়ে, উজুর দোয়া নাই, উজুর ফরজ জানে না, তাই এর নামাজ হয় না। যদিও মসজিদে যায় অনেকে দেখবেন গোসলের ফরজ জানে না। হায়রে মুসলমান, নাপাক অবস্থায় ঘরে, নাপাক অবস্থায় মরে, এর কবরে আগুন জ্বলবে না, তা জ্বলবে কার? পৃথিবীর 1 নম্বর ধর্মভীরু বলে দাবি করি, উখরিজাতিল নাস বলে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিল। এমনই মুসলমান রয়েছে ফরজ গোসলের নিয়ম জানে না। যে ফরজ গোসলের নিয়ম জানে না, ও যদি 35টা সাবান নিয়ে আর পুকুরে নেমে সবকটা যদি মাকে নিয়ম মতো যদি গোসল না করে, ওর নাপাকি কাটবে না। ও মসজিদে যাবে নাপাক গায়ে, বাজারে যাবে নাপাক গায়ে, মাঠে যাবে নাপাক গায়ে, বাড়িতে ঘুরবে নাপাক গায়ে। এর উপরে আল্লাহর লানত। স্বামী স্ত্রীর মিলন হলো, কঠিনতর কঠিন গোসল ফরজ হয়ে গেল। দুটো পায়ে ধরে বলি, রাগ করবেন না, আপনি নাপাক, কঠিন নাপাক, আপনার যে ছুঁইবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। এই নাপাক গায়ে অনেক মানুষ আছে, বাজারে যায়, শ্বশুর বাড়ি যায়, মাঠে যায়, জলসায় যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, কারণ এর জ্ঞান গম্যি কম, ফরজ গোসল জানে না, মুরুক্ষু। এজন্য টুপি মাথা দেওয়ার পরেও এর চরিত্র পাল্টায়নি, এরম লোক আছে না নাই? কারণ থাকতে হয়েছে ফরজ গোসল জানে না। সহজে বলে দিতে শিখেলেন যুবক, কলিজার টুকরা যুবক, সহজে বলে দিতে শিখেলেন কেন নামাজ হবে না? আল্লাহর কোরআন কি মিথ্যা? যারা বলেন মিথ্যা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ যার হবে তার দ্বারাই কোনোদিন বাজে কাজ হবে না। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে চিল্লে বলেন। গোসল ফরজ, গোসলের 3টে ফরজ। কটা ফরজ? আঙুল তুলে দেখান দিন দেখি কটা। এই 3টে। কায়দা কারণ করে পরে বলছি, আগে সহজ ভাবে বলি। কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, শিখতে হয়। কোনো শেখার ব্যাপার আছে কিচ্ছু? কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, এই 3টে কথা মুসলমানের বাচ্চা শিখতে বলছি, শিখবে না। এ নাপাক থাকবে না তো নাপাক থাকবে কে? যদি বলেন ফাইন করে বলেন, আমরা মাদ্রাসার বাচ্চাদের শেখাই, আমার মাদ্রাসার বাচ্চাদের শেখাই যে বলো গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা উত্তম রূপে ধৌত করা, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা, কোন জায়গায় যেন একটা
পশম শুকনো না থাকে, কোন জায়গায় একটা লোম শুকনো না থাকে, তাহলে আমি কি শিখিয়ে দিলাম? গোসল যখন ফরজ হয়, আর এমনি শোনেন, এমনি আপনি পাক আছেন, মানে পেশাব করে পানি নিয়েছেন, পাক আছেন, বা নাপাক পেশাব করে পানি নিয়েছেন, পানি নেননি, আচ্ছা আপনার এখান থেকে এইটা নাপাক হয়ে গেছে, আপনার এই বডি থেকে এদিকে নাপাক কি? নাপাক না তো। ফরজ গোসল আলাদা, এমনি গোসল আলাদা। অনেক মানুষ দেখবেন বলে খুব শীত পড়েছে, আমি আজকে গোসল করবো না, কোমর পর্যন্ত দিয়ে নি, বলে কোমর পর্যন্ত দিয়েছে আর হাফ এদিক শুকনো গামছাতে মুছেছে, উঠে চলে গেছে। এ মসজিদে গেলে নামাজ হবে না? হবে না? হবে, নামাজ হবে। ও কি ফরজ গোসল? ও তো এমনি গোসল, ও হাঁটু ধুইলে হয়ে যাবে। কথা বুঝতে পারেন? ও গা না ধুইলে হবে। আমার কথা বুঝতে পারেননি? আর গোসল যখন ফরজ হয়ে যাবে, শীত পড়ুক আর বাত পড়ুক আর পাথর পড়ুক, প্রথম ওর গড়গড়া সহ কুল্লি করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়, নাকের নরম অংশ, মানে এই ভিতরে একটা নরম মতন গোস্ত ঢিলা আছে না, পানি নিয়ে ওই জায়গায় ঠেকাতে হবে। আর তারপরে ওই পানি নিয়ে পুরো মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ভালো করে ধুইতে হবে। তারপরে আপনার গোসলের 3টে ফরজ আদায় হবে। আর ওই 3টে কাজ না করলে পুকুরে ডুব মেরে মেরে যদি পাগল হয়ে যান, আপনি নাপাক থাকবেন, কোনোদিন পাক হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে ফরজ গোসলের ফরজ কয়টি? 3টি। নাম্বার 1, এই ভাই বলছে কুলি করা, ঠিক বলেছে। হ্যাঁ, নাম্বার 1 বলেন কি? ভুলে গেছো? বলছে ভুলে গেছি। নাম্বার 1 গড়গড়া সহ কুলি করা। নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3 সারা শরীরটা উত্তম রূপে ধৌত করা। দুটো পায়ে ধরে বলে গেলাম, নিজে শিখে নেবেন, অন্য ভাইকে শিখিয়ে দেবেন, অন্যকে শিখিয়ে দেবেন, বন্ধুকে শিখিয়ে দেবেন, বাড়িতে সবাইকে শিখিয়ে দেবেন, তাহলে আপনার পুরো ফ্যামিলি পাক হয়ে ঘুরবে। আর দুটো পায়ে ধরে একটা কথা বলে যাচ্ছি মিডিয়াতে, এই মিডিয়াগুলো চলবে, কাল থেকে ছাড়বে, নাপাক গায়ে সকাল সকাল, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সকাল হওয়ার আগে পবিত্র হয়ে যাবেন। জিন্দেগির নাপাক অবস্থায় সকাল হতে দেবেন না। কারণ সকালে আপনার বাড়িতে কে আসে? আল্লাহর ফেরেশতারা। যদি দেখে যে নাপাক শুয়ে আছে, ফেরেশতারা বদদোয়া করতে করতে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ কোথায় যাব? আপনার বান্দারা নাপাক গায়ে শুয়ে আছে, কঠিন নাপাক। আগেকার মানুষ নাপাকি থেকে ভয় করতো, আল্লাহর কসম এত ভয় করতো, এত ভয় করতো, পাগল হয়ে যেত। আর এখনকার ছেলেরা নাপাকি দেখে কোনো ভয় নেই, ও ঠিক আছে বাজার করে নিয়েছে, তারপরে গোসল করবে, একটু মোটরসাইকেল লেডিকে নিয়ে ওখানে যাই, ঘুরে আসি, তারপরে গোসল করব। মরে গেলে পবিত্র অবস্থায় মরলেন না, কঠিন নাপাক অবস্থায়। জোরে বলেন। দুটো পায়ে ধরছি, সকাল হওয়ার আগে পাক হয়ে যাবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। সারা দিন আল্লাহ পাক আপনার রিজকের জিম্মা নিয়ে নেবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, আর কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানী শাহে মদিনা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন না সুবহান।
সুবহানাল্লাহ। এই চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, और कोहरील बयान देखो कुरान वरफाना लक जिक्रक। सजे रसूल अरबी, सजे रसूल अरबी मानव दरदी शफायात शफीना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। बोलो ना ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। এই যে হাঁটুক ফেটে গেছে বলেছি, গোরগাঁট ফেটে গেছে, নামাজ পড়বেন কি করে জানার দরকার আছে না নাই? এটা শিখেলেন? ওয়াজ শুনছে দুটো ফরজ শিখে বাড়ি চলে যান। এই গোসলের 3টে ফরজ শিখে নিয়েছেন তো? না, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। কথা বুঝতে পারেন? মুখস্থ করেন, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। আর শেষের বেলা যে কথাটা বললাম, হাঁটু ফেটে গেছে, হাত কেটে গেছে, চাপালি কেটে গেছে, নামাজ পড়বো কি করে? ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে। বাড়িতে একটা কাদা নিয়ে বা একটা ভালো ঢিলা নিয়ে আপনি একটা সুন্দর মাটি নিয়ে রেখে দিলেন, কিংবা আপনি একটা কাদা নিয়ে এরকম বল মতো, মানে টালি কি বলবো, একটা ছোট্ট এরকম চাকা মতো তৈরি করে বা গোল আকারে করে আপনি উনুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিলেন। নিয়ে ওইটা আপনার বালিশের কাছে রাখবেন বা মাথার দ্বারে রাখবেন, বা লম্বা কোথাও সফরে যাচ্ছেন ওই একটা টালি মতো ছোট মতো করে নিয়ে চাকা মতো আপনার পকেটে রেখে দিলেন। যখন ওয়াক্ত হয়ে গেল নামাজের, আপনার হাত কাটার, কান কাটা, চাপালি কাটা, ঠোঁট ফাটা, আর এদিকে পার গোরগাঁট ফাটা, আপনি প্রথমে ওইটা হাতে করে নিয়ে মনে মনে নিয়ত করবেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। কি হচ্ছে? কথা বলেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। মনে মনে নিয়ত করলাম না? করলাম না? নাম্বার 1 ফরজ একটা আদায় হয়ে গেছে। কি শুক্রে বাবা, মুসলমান জানে না, অজ্ঞ মানুষ তাকে কি সূক্ষ্ম ব্যাপার। হঠাৎ করে কেউ যদি বলে ফরজের ফরজ, গোসলের কয়টি ফরজ এবং কি কি বলিতে হইবে, শুনে বলছো সর্বনাশ, তো কিয়ামত হয়ে যাবে। গোসলের ফরজ কয়টি এবং কি কি আপনাকে বলিতে হইবে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে না? যাবে না? কি রে বাবা। কিন্তু ফট করে যদি জানা থাকে কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া, শট করে লজ্জায় পালাবি, সর্বনাশ, কার বলছি রে? কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া। তাহলে আপনি প্রথমে নিয়ত করলেন কি, যে আমি পাক হচ্ছি। ঢিল কোথায়? হাতে। সোনার চাঁদ ভাই বুঝতে পেরেছে, হাতে। এবারে ঢিলটা নিয়ে হাত বুলাবেন, ঢিলের উপরে হাত বুলাবেন, হাতে বুলিয়ে ঢিলটা নিচে রেখে দিলেন বা উড়োতে রেখে দিলেন বা পকেটে ঢুকিয়ে নিলেন। নিয়ে যদি হাতে বেশি ধুলো লাগে ঝেড়ে নেবেন, ঝেড়ে নেবেন, নিয়ে একটু মুখমণ্ডল মুসওয়া করে নেবেন। হয়ে গেল। কটা হলো? 2টো। আর তারপরে পকেটে ছিল কিংবা নিচেতে ছিল, তুলে নিলেন, আবার হাতে ডলে নিলেন, বেশি থাকলে ঝেড়ে দিলেন। এইবারে বাম হাতের উপরে ডানাত রেখে উল্টো কলে টান দিলেন, এখান থেকে আবার ঘুরিয়ে নিলেন,
এইভাবে নিয়ে গেলেন, এই হাতে ধুলো ছিল, আবার ডান হাতের উপরে বাম হাত দিল, এইভাবে টেনে নিল, এইভাবে ঘুরিয়ে দিল, ওযু আপনার হয়ে গেল। এইবারে নামাজ পড়ো, বাপের বেটাম নামাজ পড়ো, আর কোনো অসুবিধা হবে না। এইগুলো বলতে গেলে সাইফুল্লাহ খারাপ কোনো জীবনী টিপনি বলে না, জীবনী শুনে কথাই যাবে, আপনার তো নামাজ হচ্ছে না। তাহলে খড়া হয়ে গেলে কি করব? প্রথমে একটা ঢিল নেবো, নিয়ে বলবো আল্লাহ আমি নাপাকি থেকে পাক হচ্ছি। আপনার বাড়ির বুড়িটা শিখিয়ে দেবেন, আপনার মেয়েগুলো শিখিয়ে দেবেন। বৌমাকে জিজ্ঞাসা করেন, ও মা আমি যদি অ্যাক্সিডেন্ট হই বা পা কেটে যাই, পায়ে কিছু ফুটে যায়, ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে, আমি কি করব মা? কি করবে? নামাজ বন্ধ করে দেবে, এই ছাড়া আর কিছু বলবে? তায়াম্মুম করবে, বলে তায়াম্মুমের ফরজ কটা? বলবে তিনটা। মনে মনে নিয়ত করলেন, হয়ে গেল। পাক মাটি নিয়ে হাতে ঘষে বেশি লাগলে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মুসুয়া করে নিয়ে ফের ওই মাটিটা নিয়ে আপনি আবার হাত ঘষে নিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে আবার ডান হাতের উপরে বাম হাত নিয়ে এইভাবে দিয়া এইভাবে ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। খুব বাজে লাগলো কি? এইগুলো শিখে নেবেন। আর সূরা ফাতিহাটা শিখবেন, দুটো পায়ে ধরে বলছি। সূরা ফাতিহা কোথায় লেখা আছে? কোরআন শরীফে না? কোরআন শরীফ আছে না? এইবার আরেকটুখানি বলবো, সেই কোরআন আমরা শিখতে পারিনি যারা, আল্লাহ রাসূল বলে যারা কোরআন শিখছে এদেরকে তোমরা ভালোবাসো, যারা কোরআন শিখে নিয়েছে এদেরকে ভালোবাসো। আলেম ওলামা আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওরা হলো আমি নবী আমার ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আলেমদের ভালোবাসে আমি রাসূলুল্লাহ তারা আমার ভালোবাসলো। যারা আলেমের সঙ্গে মুসাফা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। যারা আলেমের সঙ্গে দেখা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো। আলেমের সম্মান রাসূল দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা গুলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরসে একটা বার তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে এখন জীবন দিয়ে ভালোবাসবো কার? আলেমের। আর আলেম যারা শিখছে, আলেমা যারা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের। আপনাদের এখানে যে মাদ্রাসাতুল বানাত আছে না নাই? মাদ্রাসাতুল বানাত, এর গুরুত্ব বোঝেন? এই যারা কোরআন শরীফ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে, কোরআনের সঙ্গে রয়েছে, আল্লাহর কসম এরা তো পৃথিবীর এক নাম্বার। আর এদের সহযোগিতা যারা করবে এই প্লাস্টিকের মতো, ওদের সহযোগিতা যারা করবে, এখন ওই পর্যন্ত যায়নি, কোরআন আপনি শেখেননি, কোরআন পড়তে পারেননি, তো কোরআনের সহযোগিতা করলে আল্লাহর কসম রাসূল বলেছে এ দানের দিক দিয়ে, এ পাওয়ারের দিক দিয়ে, সাদাকায়ে জারিয়ার দিক দিয়ে এ হয়ে যাবে পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাই বলেছিলাম প্লাস্টিক এখন রেলগাড়ি হয়েছে, এখন কোরআন পর্যন্ত যায়নি। আপনারা মানুষ পৃথিবীর এক নাম্বার হয়েছেন, এখনো কোরআন শরীফ শেখেননি, পড়েননি। রাসূল বলছে কোরআন পড়ানোর জন্য সহযোগিতা করলে এর হবে সাদাকায়ে জারিয়া, এ মরে যাবে অটোমেটিক কবরে নেকি যাবে, এ নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন। আর আপনার জমি রেখে যাচ্ছেন, জমি কবরে যাবে, টাকা যাবে, সব যাবে। যদি এই জায়গায় দান করেন ওই ধানের জমি যাবে, এই জায়গায় দান করবেন এই ধানের টাকা যাবে। আর যদি বলেন এখানে কিছু দেব না, আপনার কবরে কিচ্ছু যাবে না, শুধু আগুন যাবে। আগুন কবরে কি যাবে? আগুন যাবে। ফেরাউনের কবরে আগুন গেছে, নমরুদের কবরে আগুন গেছে, সাদ্দাতের কবরে আগুন গেছে, এদিকে নমরুদের কবরে আগুন গেছে, সাদ্দাতের কবরে আগুন গেছে, আব্রাহার কবরে বজ্রাঘাত পড়েছে। এরা ছিল বখিলের বংশ, জাহান্নামী। আল বখিল আদুবিল্লাহ, এর আল্লাহ চরম দুশমন। রাসূল বলেছে সকি হাবিবুল্লাহ, এ সকি আল্লাহ পাকের দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 বিঘা জমি একজন দেবেন মসজিদ মাদ্রাসায়, 1 বিঘা জমি দেবেন, 1 বিঘা জমি চাচ্ছে, একজন দেবেন বাবা?
আমি যদি 1 বিঘা জমির কথাই সরু বলে 2-3 বছর বসে থাকি কেউ দেবে না, কারণ এর এখন জ্ঞানী লোক, এর জমির দাম বেড়ে গেছে। 1 বিঘা জমির দাম 1 কোটি টাকা মানুষ দেয়। অন্য কিছু বলেন, জমি আপনারা রেখে দেন, আপনার ছেলে মেয়ের দেবেন, 5,000 টাকা দেবেন, এর জমি এখানে উঠবেন আমি জানি, কারণ যে এলাকার জমির দাম বেড়ে গেছে সে এলাকার লোক দেয় না, এটা বলা চরম অন্যায় হবে। আপনাদের চেয়ে কাশীপুরের জমির দাম বেশি না কম? কথা বলেন। খন্ডেরপুরের একটা লোক মাদ্রাসার গায়ে 6 কাঠা জমি দিয়েছে আমার হাতে, এই মিডিয়ায় ওরা শুনছে 6 কাঠা খন্ডেরপুরের পিচি রাস্তার গায়ে। বল যদি লোক নেই মানে আমার 6 কাঠা পিচি রাস্তার গায়ে লিখে না, আল্লাহর কসম 6 কাঠা জমি মাদ্রাসার নামে লিখে দিয়েছে বাপের। পরে বাস করে 5 কাঠা জমি চাইলে মাথা ঘুরছে। নিউ টাউনের লোক জমি দিচ্ছে, আল্লাহু আকবার, নিউ টাউনের লোক এখনো জমি দিচ্ছে, কলকাতার লোক জমি দিচ্ছে। জমি জায়গা মা খাদিজা পৃথিবীর 1 নম্বর নারী, জমি জায়গা দেখিনি, সম্পদ রসুলের প্রেমে দিল, ব্যবসা দিল, করোড় করোড় টাকা দিল, শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ তোমার কিছু নাই, আমার জীবন আর জানটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন। তাই একজন 5,000 টাকা বলবেন যে আমি 1 বছর ধরে দেবো এই মাদ্রাসায়, 150 বাচ্চা পড়াশোনা করে, হোস্টেলে খায়, তো হোস্টেলে খায়, 5,000 টাকা দেবেন, ওই কোরআন শরীফ যারা পড়ছে ওদের সহযোগিতা করার জন্য, আপনি পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবেন। একজন বলবেন? 5,000 টাকা একজন বলতে পারবেন যে আমি সারা বছরের ভিতরে 5,000 টাকা কোরআনের কারখানায় দেবো ইনশাআল্লাহ? একজন মুমিন আছেন জন্মদুঃখী মায়ের জন্য, জন্মদাতা পিতার জন্য, গর্ভধারিণী মায়ের নামে, যে মা তুই কবরে শান্তিতে থাক, আমি ভিক্ষা করে হলো 1 বছর পরে 5,000 টাকা দেবো। একজন মুমিনের ভিতরে নাই? হাত তুলতে পারবেন না? জলকরের মালিক, ভাটার মালিক, পাছার মালিক, দোকানদারের মালিক, এই পাছার মালিক বললে ইউটিউব অনেকগুলো কি ভাববে, বন্ধু পাছার মালিক মানে কি? এই ইটের পাঁচা আছে না, পাঁজা ইটের পাঁজার মালিক। হ্যাঁ, তো একজন বলবেন যে আমি হুজুর 1 বছরের ভিতরে 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেব। একজন মুমিন কি এখানে আছে? জমি আপনার ছেলে দিয়ে দেন, জমি আপনার মেয়েকে দিয়ে দেন, ওরা সুখে থাক, আপনার কবরে যায় হোক, সে তো ওরা দেখতে পাবে না, ওদের দিয়ে দেন, কিন্তু নিজের জন্য 5,000 টাকা তো দিয়ে দেন। একজন হবে বাপ? আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন কোন জ্ঞানী ভাই? আছেন কোন বুদ্ধিজীবী? জাহাঙ্গীর মোল্লা তার মায়ের নামে 5,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? আল্লাহকে দেখান তো কে কে খুশি, আর যে যে নারাজ আছেন হাত তুলবেন না, আল্লাহ চিনে নেবে। হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর মোল্লার মায়ের আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আমিন। জাহাঙ্গীর মোল্লার কামাইতে, রুজিতে, ব্যবসাতে আল্লাহ বরকত দেন, বলেন আমিন। একটু জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর মোল্লার জোড়া হবে একজন, জাহাঙ্গীরের মা বেঁচে আছে, আল্লাহ তার মায়ের হায়াতে বরকতের জন্য 5,000 টাকা দেবে 1 বছরের ভিতরে। আপনাদের ভিতরে কেউ আছেন মা হারা, 5,000 টাকা দেবেন আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য 1 বছরের ভিতরে 5,000 টাকা দেবেন। আছেন আর একজন বাপ? এই বাবু বসো শোনা, মাদ্রাসায় টাকা না দাও, ওই বাচ্চাদের মেরে কোমর ভেঙে দিয়ে যেও না, যে খেতেও দেবো না, ফের কোমরে বাড়ি মারবো, ভিক করে খাক। যারা দান করতে পারি না বসে থাকি, যারা দান করতে পারি না বসে থাকি। মাদ্রাসার বাচ্চাদের লাথি মারবেন না। মাহফিলটা, মাদ্রাসার মাহফিলগুলো এইভাবে মাহফিল চলে, এই 1 বছরের কালেকশন সারা বছর ওরা কোন রকম পানি আমানি করে খাওয়ায়। এজন্য একটার নিষেধ করছি, উঠবেন না, বসে থাকেন, তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন, দান করার সওয়াব পাবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের সম্মানীয় আলহাজ শহীদুল বাবু বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা। তার আম্মা জান জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ, জাহাঙ্গীরের মা হায়াতে আছে, জনম দুঃখী মা, পেটে ধরা মায়ের নামে 5,000 টাকা দিল। আল্লাহ জাহাঙ্গীরের মায়ের কোল জোড়া করে রেখো। আল্লাহ আমার শহীদুল্লাহ সাহেবের মা নাই, পেটে ধরা মা আল্লাহ কিছুদিন আগে হারিয়েছে, আর মা বলে ডাকতে পারে না, বাড়ি গিয়ে মাকে দেখতে পায় না, মনে বড় ব্যথা। অনেকগুলো আলেম ওলামা তলাবা বেগনা মাসুমদের নিয়ে হাত উত্তোলন করেছি গো মাহবুব। এমন বেটা কটা মা বাপ রেখে কবরে যাবে, এমন বেটা কটা মা বাপ রেখে কবরে যাবে। মা বাপের জন্য মাদ্রাসায় দান করবে, সাদাকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত মা বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আয় আল্লাহ, গর্ভধারিণী মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। কোরআনের জন্য আমি সকলের হাত জোড় করে বলছি, আল্লাহর রাস্তে বলছি, একজনও উঠবেন না। শয়তান জানে আমি যদি একটার তুলতে পেরেছি দুটো উঠবে, আর দুটো উঠলে 4টে উঠবে। তাই যারা আরো দাঁড়িয়ে আছেন বাইরে, আমি ছোট ভাই হিসেবে বলছি, বসে যান। 3 নম্বরে একজন 5,000 টাকা বলতে পারবেন? কোন কলিজার টুকরা মা বাপ হারা সন্তান আছে? 1 বছর পরে দেবেন। আছে একজন 5,000 টাকা কোরআনের জন্য 1 বছর পরে দেবেন। আর একজন আছে বাপ? একজন আছে? এই হাত তুলেছে, হাত তুলেছে। মোমেন না থাকলে দুনিয়া থাকে না। কি নাম? আমার সাইদ আলী, কোনাইনগর, মানে ওপারে। ওপারে আপনাদের বসে থাকার বিনিময় আমার সাইদ আলী কোনাইনগর। আহারে সোনার সাইদ কোথায় বসেছিলে, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে, যোগ্য বাপের যোগ্য বেটা সাইদ জাহার নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ওগো খোদা দয়াময় কবুল করিও, আর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করাইও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই, আমার সাইদ ভাইয়ের আব্বাও নেই, মাও নেই, একটু দোয়া করা যাবে কি? গরিব মানুষ, একটু দোয়া করা যাবে? তাহলে যে কজন আছেন আপনাদের ভিতরে যদি কারুর আব্বা মা না থেকে থাকে, আল্লাহর কসম চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, আপনাদের ভিতরে আর একজন আছেন যে হুজুর আমার আব্বা মা নেই, একটু দোয়া করেন, সাইদের আব্বা মা নেই, দোয়া করবেন, ওই সঙ্গে আমার জন্য সামনে বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন আর একজন? সাইদের জোড়া হয়ে যাবে, হাত তুলবো। আমার সাইদ ভাইয়ের আব্বা নেই, মা নেই, যোগ্য সন্তান। এতগুলো মোমেনদের দোয়া নেওয়ার জন্য লোক সংখ্যা যত বেশি হবে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আছেন আর একজন বাপ, কোরআন প্রেমিক, কোরআন বিশ্বাসী, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজে বলছেন যে 1 টাকা দেবে আমি তার দেব 10 টাকা। রাসূলুল্লাহ বলছেন as-সাকি ওয়া হাবিবুল্লাহ, যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। তাই আর একজন আছেন? আর একজন শুধু হাতটা তুলে দেখাবেন, বাপ হুজুর আমি আছি, আমি নেক সন্তান, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি সামনে বছর পর্যন্ত যদি বাঁচি কোরআনের কারখানায় 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন আছেন বাপ? আমার তো মনে হয় হাত উঠবে, আমার তো মনে হয় হাত উঠবে ইনশাআল্লাহ। তাকবীর একটা দেন, আল্লাহ একজনকে বেঁচে নেন। নারে তাকবীর। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। একজন বলেন যে 4 নম্বরে আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন কোন সোনার চাঁদ? আছেন কোন মুরব্বী? আছেন কোন ছোট ব্যবসায়ী? 4 নম্বরে একটা হবে, সাইদ ভাইয়ের আব্বা মায়ের জন্য দোয়া করব। আপনাদের ভিতরে অনেকের আব্বা মা নাই, কিন্তু মন টানে না, তারা কবরে গেছে, তাদের জব তারা দেবে।
আমরা কেন মাদ্রাসায় দান করব তাদের নামে? আপনি লিখে রেখে দেবেন কাগজে, আপনার ইন্তেকালের পরে কেউ আপনার জন্য দান করবে না। যদি মাওলানা গিয়ে আপনার বাড়ি আপনার জন্য পায়ে ধরে, ও দেবে না। জানি আমার বাপ দিত না, আমার দাদু মা বাপ দাদু দাদির নামে আমিও দেব না। তাই 4 নম্বরে একজন কিছু বলেছে, ও আলু ফালু পরে, মানে চাঁদাটা শেষ করতে পারবে না ভাই। 4 নাম্বারটা একজন বলতে পারবেন না, জোড়া হোক না, 4 নাম্বারটা জোড়া করে দেন না, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন। সেই এই নিয়তে দিক যে আল্লাহ অনেকগুলো মোমেন এক জায়গায় হয়েছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন আল্লাহর কাবা রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারি, আল্লাহর নবী রওজায় গিয়ে কাঁদতে পারি, আল্লাহর কাবা তওয়াফ করতে পারি। এই নিয়তে আল্লাহর কোরআনের কারখানায় 5000 টাকা দেব 1 বছরের ভিতরে। আছে না আর একজন? এই যে দেখো, এই জন্য রাসূলুল্লাহর পাগল না হলে হাত উঠবে না। আমার ভাই ফের যাবেন আল্লাহর কাবায় ফরজ হজ করতে, একবার ঘুরে এসেছেন, দেখে এসেছেন। আমাদের হাজী সাহেব কি নাম? আবু যার, রাসূলুল্লাহর পাগল। শোনেন, যারা রাসূলের প্রেমিক হয় আল্লাহ তাদের ডেকে রাসূলের রওজা দেখায়, এটা জেনে রেখে দেন। কারোর বাপের ক্ষমতা নেই জোর করে রাসূলের রওজা দেখবে, আর কারোর বাপের ক্ষমতা নেই জোর করে আল্লাহর কাবা তওয়াফ করবে। টাকার ক্ষমতা নেই যদি আল্লাহ না আরব সাগর পার করায়। আল্লাহ যার বিরাট ভালোবাসে তার কাবা চোখে দেখায়, সেখানে জান্নাত থেকে পাথর রাখা আছে, সেই পাথরে চুমা দিলে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যায়। জোরে বলবেন, আরো চিল্লে বলবেন। হাজী সাহেব কি নাম? আবু যার। 4 নম্বরে 5000 তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার আবু যার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ রাসূলের রওজা